তো বন্ধুরা দেখুন, সাত সকালে তোমাদের দাদাকে বাজারে পাঠিয়েছিলাম। তো একটা 1.5 কেজি সাইজের রুই নিয়ে এসেছে। আর কতটা ডিম হয়েছে দেখুন, কতটা ডিম হয়েছে। আর একটা জিনিস এত আফসোস লাগছে, দেখুন এই এতটা তেল পুরো পিত্তি গলিয়ে দিয়েছে। এটা আর খাওয়াই যাবে না, এটা পুরো তেতো হয়ে গেছে। এমনকি এমনভাবে পিত্তিটা গলিয়েছে যে মাছের ডিমটাতে অবধি লেগে গেছে। দেখি সময় হলে ভাবছি মাছের ডিমটা ভাজবো। আর এই যে এখানে মাছ আছে, এই যে দেখুন কত বড় সাইজের মাছের মাথা, আর এই যে পিস, এই যে। আর ওখানে আমাদের ননিমা খেলা করতে দেখাও, ও ক্যাকটাসটাকে নিয়ে কি করছে দেখো। কি করছিস? ওই হ্যাঁ, ভেঙে ফেলে দিলি ওটা। দারুন দারুন, বলো দারুন দারুন দারুন। এই পেটি দেখি, পেটিগুলো কেমন করেছে দেখি, পেটি পিসগুলো ঠিকঠাক। হ্যাঁ, এটা দেখি দেখি দেখি। হ্যাঁ, আমার এদের একটা জিনিস ভালো লাগে, এত পরিষ্কার করে বাছে, একটা আঁশ নেই। দেখো একটা আঁশ নেই। এই হচ্ছে লাজার পিসটা দেখি। আর এই হচ্ছে, আমি ভালোবাসি বলে এটা হচ্ছে লেদার পিস। লেদারটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক রেখেছে। এই যে লেদার বড় থাকলে তো বোঝা যায় না, মনে হয় যেন ছোট কেটে দিয়েছে। ঘরে এসে মনে হচ্ছে না এটা বড়। ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। চলো মাথাটাও ঠিক আছে। হ্যাঁ, আর ওদিকে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, এবার রান্না বান্না করে নেওয়া হবে। আর এই যে দেখো কোথায় এসেছে, দেখো কি করছিস। তুমি ওকে বলবে না এখানে আসবে না, ওখানে আসবে না, করবে না। ভালো করে আমরা ওখানে খেলা করবো। চলো, দারুন দারুন। হ্যাঁ চলো, ওদিকে চলো, ওদিকে চলো, সব কিছু পড়ে রয়েছে। চলো চলো চলো। এখানে গরম গরম মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে। কে কে খাবেন চলে আসুন, একদম সকাল সকাল 9টার সময়। আর এই যে এখানে 4টে বড়া ভাজা হয়ে গেছে। এই যে আমি প্রায় 1.5 বছর মাছের বড়া ভাজা খাইনি, আর অনেকদিন পর আবার খাবো। আর এদিকে এবার তরকারি পাতি সব গরম হয়ে গেছে, মাছের বড়া ডিমের বড়া হয়ে গেছে, এদিকে পোস্ত গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে গরম গরম, বাকি ব্লগারদের ভাষায় হচ্ছে ধোঁয়া ওঠা ভাত। আর এবার এদিকে মাছের পেটি ভাজা হবে মেয়ের আর মেয়ের বাবার জন্য। তো চলুন ঝটপট গুলো করে নিই। এখানে ননির খাবার রেডি। আর এইখানে এই দেখুন ননিমা আর আমাকে জড়িয়ে জড়িয়ে কান্নাকাটি, কান্না হচ্ছে, আমার নাকু দিয়ে জল পড়ছে। কান্না কান্না হয়নি, দারুন দারুনটা বলে দাও। দারুন দারুন, ভাল লাগছে এটা দেখতে। কেমন নাটকবাদ দেখুন, দারুন দারুন। আরে বাবারে, ভাল লাগে না। চলো আগে খাইনি। এই যে ওর নাকে নোজাল দিয়ে দিয়েছে বলে এই যে কান্নাকাটি হচ্ছে। দেখুন 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 দেখুন, দেখেছেন এরকম অসভ্য মেয়ে কারো বাড়িতে আছে, এরকম অসভ্য মেয়ে। আর ওদিকে আজের ঘুম পাড়িয়ে দেবো, দেখি ঘুমোই কিনা। আর ওদিকে আমাদের দাদা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবার কলেজ চলে যাবে। আর আমি এবার ওকে ঘুমটো পাড়িয়ে আমি একটু কিছু খেয়ে নেবো, সেটা আপনাদের সাথে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি। তো চলুন আগে ওকে ঘুম পাড়ানোর চেষ্টাটা করি। এই যে এখানে আমার খাবার রেডি, স্যান্ডউইচ, মিষ্টি। আর এই যে এখানে লিচুগুলো বার করেছি, লিচুগুলো ছাড়াতে হবে, ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেবো। মেয়ে উঠলে আমি আর নুনি একসাথে খাবো। তো চলুন এবার খেয়ে নিই। ম্যাডাম উঠে পড়েছে, আমার মহারানী। মহারানী উঠে এবার পটি করবে মনে হচ্ছে, মুখটা পতি পতি মনে হচ্ছে, মুখটা পতি পতি করবে। তো চলুন ননিমা পটি করে কি দেখি, দিয়ে ওই যে কোঁত দিচ্ছে ও, দেখি ও পটি করে কিনা। মেয়ের ভাত রেডি, এতে আছে আপেল সেদ্ধ আর বিট সেদ্ধ। এবার এটা বাঁটবো, অল্প একটু বেটে নিই, কারণ ও এখনো হাতে চটকানো খেতে পারে না। তো বেটে নিই, দিয়ে ওকে খাইয়ে দেবো। চলুন, একে খাওয়ানো কমপ্লিট। আর খাটের অবস্থাটা একবার দেখুন, এই যো এই যো এই যো
তাহলে কেউ এলে আমার খাট দেখে কি বলবে, বলবে আমার মেয়েটা কি নোংরাভাবে থাকে, আমাদের বললেও কিছু এসে গেল না। কিন্তু আমার যা অবস্থা, আমাকে একা একা করতে হচ্ছে। আর এই যে দেখতে দেখতে পাচ্ছেন, ওই যে পেছন দিকে বাঘ বন্দি করে রেখেছি, কারণ আমার পটি পেয়ে গেছে, আমি বাঘকে বন্দি করে রেখে দিয়েছি। নাহলে আমার খাট থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে, আমার মানে কিচ্ছু ক্লিয়ার হয় না, ওই জন্য ওকে ওখানে রেখে দিয়েছি। অন্তত পড়ে তো যাবে না, আর এদিক ওদিক চলেও যাবে না, ওকে খেলনাপাতি দিয়ে ওখানেই বসিয়ে দিয়েছি, অন্তত কিছুক্ষণের জন্য ওরকম থাক, নাহলে আমার কোনো উপায় নেই। তো চলুন, আগে ঝটপট করে আর বকবক করবো না, আগে চলে যাই, দিয়ে গিয়ে আবার ওকে আবার এতে চান করাবো, আমি নিজে চান করবো, খাবার প্রচুর কাজ বাকি রাখি। এখানে আমি বসে গেছি খেতে, আমার খাওয়া হয়েই গেছে প্রায়, এই যে মাছটা খাচ্ছি। আর ওইদিকে দেখুন গুন্ডাটা কি করছে দেখুন। ননিমা, তুমি খেলু করছো? চলে এসেছি ঘরে, আর এবার ননিকে ঘুম পাড়াবো। ওটা একটু লেগেছে, তো এই যে ননকে এবার ঘুম পাড়াবো। বদমাইশির একটা গাছ হয়েছে মেয়ে আমার, আর প্যাপ প্যাপ করছে আমাকে। তো চলুন ননিকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে যদি ও আমাকে একটু ঘুমোতে দেয় তো ঘুমোবো, কতক্ষণ ঘুমোবে তো জানি না, ঘুম তো নেই মেয়ে চোখে বলতে গেলে। চলুন চেষ্টা করি। জাম নিয়ে আমি বসে গেছি খেতে, আর মেয়েও এখানে খেলা করছি ননি ননি করে। এই যে আমার ননিমা, মা তোমার একবার জিভ দেখিয়ে দাও, তোমার জিভ তোমার দেখেছো তোমরা, আমার দুটো দাঁতও বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে রাতের খাবারের প্রস্তুতি চলছে, এই যে ওখানে ও আমাকে একটু হেল্প করছে, আর পাশ থেকে মেয়ে চাঁচাচ্ছে কিনা কথা বলা যাবে না, একটু কষ্ট করে শুনে নিতে হবে, আমার সাথে ঝগড়া করছে আমার মেয়ে। তো দেখুন এই যে রাতের খাবারের প্রস্তুতি চলছে এখানে, আর ও আমাকে ময়দাটা মেখে দিচ্ছে, ওই জন্য আমাকে দেখাচ্ছে আর কি। তো রাতের একটু স্পেশাল খাবার হয়েছিল কালকে, তো সেটাই আমরা শেয়ার করেছি। আর এখানে আমি দেখুন নান করবো আর কি, নান পুরি, ওই জন্য এটা মেটেন মানে এর যেটা দিয়ে মাখবো সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমরা রেডি করে ঢাকা দিয়ে রাখলাম, এদিকে কিছু মশলা রেডি করে নিচ্ছি। তো দেখতে থাকুন কীভাবে রান্নাটা কমপ্লিট করি। Il y a quelque chose d'attirant chez toi, quelque chose de subtil qui surprend la nature. Garde ton esprit clair, enrichis la beauté de ton âme, parfume ton cœur de plein d'amour.